কুরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা, এর মধ্যে একটা সূরা ব্যতীত এই সূরার নাম হলো সূরা তাওবা। কুরআন শরীফের 10 নম্বর পারায় এই সূরাটা অবস্থিত। প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা, 2 নম্বর সূরা হলো সূরাতুল বাকারা, 3 নম্বর সূরা হলো সূরা আলে ইমরান, 4 নম্বর সূরা হলো সূরা নিসা, 5 নম্বর সূরা হলো সূরা মায়েদা, 6 নম্বর সূরা হলো সূরা আনাম, 7 নম্বর সূরা হলো সূরা আরাফ, 8 নম্বর সূরা হলো সূরা আনফাল, 9 নম্বর সূরা হলো সূরা তাওবা। গোটা কোরআন শরীফের মধ্যে একটা মাত্র সূরা রয়েছে, যেই সূরার নাম হচ্ছে সূরা তাওবা। এই সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। অপর দিকে খেয়াল করলে দেখা যায় গোটা কোরআন শরীফের মধ্যে কোন আয়াতে কারিমার মধ্যে বিসমিল্লাহ নাই। একটা মাত্র আয়াতে কারিমা রয়েছে হাফিজি কোরআন শরীফের 19 নাম্বার পারার মধ্যে। আমার আল্লাহ বলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম রয়েছে। 1000 নাম আল্লাহ শিক্ষা দিলেন ফেরেশতাদেরকে, 1000 নাম আমার আল্লাহ শিক্ষা দিলেন পয়গম্বরদেরকে, আর 1000 নামের মধ্যে 300 দিলেন তাওরাত কিতাবের মধ্যে, 300 দিলেন জাবুর কিতাবের মধ্যে, 300 দিলেন ইনজিল কিতাবের মধ্যে। বাকি রয়েছে আরো 100 নামের মধ্যে একটা নাম আমার আল্লাহ কুদরতি হাতে রেখে দিয়েছেন, আর বাকি 99টা নাম আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এই হলো মোট 3000 নাম। আল্লাহর হাবিব বলেন, বিসমিল্লাহর মধ্যে 3000 নামের মুজিজা রয়েছে। কেউ যদি বিসমিল্লাহ প্রত্যেক নেক কাজের আগে করতে পারে, করে করে আমল করতে পারে বিসমিল্লাহর আমল, তাহলে আল্লাহর 3000 নামের জিকির করার সওয়াব ওই ব্যক্তি পেয়ে যাবে। রাত্রেবেলা ঘুমের ঘরে ঘুমাইছেন, আল্লাহর হাবিব বলেন ঘুমের সময় ডান কাত হয়ে শুইবা। ডান কাত হয়ে শোয়ার পরে 21 বার বিসমিল্লাহ পড়বা। 21 বার বিসমিল্লাহ পড়ার কারণে রাত্রেবেলা যদি আপনি ঘুমিয়ে যান, ঘুমের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 21 বার বিসমিল্লাহ পড়ার কারণে আপনাকে আমার আল্লাহ জিম্মাদারে নিয়ে নিবে। রাত্রেবেলা অনেকে ঘুম থেকে উঠতে ভয় পায়। আল্লাহর হাবিব আমাদেরকে ওই সময় আর একটা দোয়া শিখাইয়া দিছে। রাত্রেবেলা যদি ঘর থেকে তোমরা বাহির হও, ডান পাওটা বাহির হে দিয়া প্রথমে বিসমিল্লাহ বলে বাহির হইবা, আর একটা দোয়া পড়বা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই দোয়াটা পড়ার কারণে আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই পড়নেওয়ালা ব্যক্তিকে জিম্মাদারে নিয়ে নেবে।